আরো কিছু শিরিক গুনাহ আমরার মাঝে আছে, আছে না নি? মাতো না, শিরিক গুনাহ আছে না নাই? সোমবারে বেটি নাই ওর দিও না, মঙ্গলবারে দিও না, শনি রুষা মঙ্গলর শেষ, জিও দিনা দিও বাহর দেশ। শনিবার বিয়াই কইতরে আইজ আমার বউকে দিতাম না, বলে কি কি বার? শনিবার। বলে কি শনি রুষা? তে কি তো হইলো, ঘরটা বাকি রয়েছে, তুষার ঘরটা এখন রইব তো কি তৈছি? হ্যাঁ, হায়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাবের মাঝে ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি এক কথা বয়ান করছেন তান কিতাবের মাঝে, এই জমিনের যত বুড়া জিনিস আছে আল্লাহর যাতে মঙ্গলবারে পয়দা করছে। বুড়া কিছু জিনিস তো আছে এই জমিনও, সারা তোর ভালো হইবার কথা নয়, সারা ভালো হয়ে জীবনী মাত্র না। আর সারা দুনিয়ার মানুষ বুড়ানি না, বালা আছে, আর সারা বালানি না, কিছু মাঝে মাঝে লাল লাল মিসকল আছে, তো বুঝলে বুঝো না বুঝলে নেই। এর লাগে আমরা চেষ্টা করতাম মসজিদ যারা আবাদ করে এরার মাঝে চাইল 3 নম্বর গুণালা মানুষ হইল নামাজ রে কায়েম করবো, আর 4 নম্বর গুণ হইল যাকাত রে যারা আদায় করে, আর 5 নম্বর গুণ হইল মসজিদ যেটা মানুষে আবাদ করেনি তার এটাই আল্লাহ ছাড়া আর কেউরে ভয় করেন না। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। হাজিরিন, মহফিলের রৌনক আরো বাড়িছে, রৌনক বুঝছেন নি, সৌন্দর্য বাড়িছে। সুবহানাল্লাহ, আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 5 নম্বর মসজিদ আবাদ যারা করে এর গুণ কিতা? এক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ তার ভিতরে ডরা রাইতো না, একমাত্র কারা ডরায়? আরো জোরে এবার বাংলা ভাষায় বুঝাই। আমার গোলাগুলো টানুন দিতাম পারতাম না, এবার এনামূলক সবলা কিন্তু গোলা আল্লাহ আমরা দিছুন না। হ্যাঁ, আরো যারা আছে সুন্দর এরা তো যে ভাটা যেগুলো আছে ওগু নিয়ামত আমি আমার মনে করি। দুইটা জিনিস আমি মাতি মাতি বুঝাই। মসজিদ যারা আবাদ করবে এর গুণ কটা? থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আমার পক্ষ থেকে মারহাবা। মসজিদ যারা আবাদ করবে তাদের গুণ কটা? 5টা। আজ বাড়িতে লইয়া যাইতা নিয়া আপনার বিবির আজ যদি 12টা কি এখন ঘুমাইন কোমল ওরাইয়া কইবা শুনোস না মসজিদ আবাদ করা এরা গুণ হইল 5টা। আপনার পরিবারটা কইন যান, কোনো বাধা নাই, কইতে পারবা। বেশ ঘুম হইলে ডিস্টার্ব দিন না জানি। আচ্ছা আচ্ছা, সবার পরিবার নাই সাহেব ইরাদ করে দিছেন। আমার উদ্দেশ্য হইল পরিবারের কথা কেন আনলাম, আপন বিবি আপন বউ আপন সামনে যদি ইলাকান কোরআনোর মাত মাতুন রাইতে নিশায় আপনার আমার গরো কোরআনোর রং আইবনি না? না আইবেন না? 1 নম্বর মসজিদ আবাদ করার গুণ হইল আল্লাহর উপরে ঈমান রাখা। ও আমিন। 2 নম্বর ঈমান, মসজিদ যারা আবাদ করে এর গুণ হইল দিনে আখিরাতের উপরে পূর্ণ বিশ্বাস আছে। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল নামাজ কায়েম করা, আর 4 নম্বর হইল যাকাত আদায় করা, 5 নম্বর হইল আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করতো না। ঈমান আল্লাহর উপরে আনা এক লাইনে গেল, আখিরাতের উপরে বিশ্বাস রাখা ওটা বুঝলাম, নামাজ রে কায়েম করা কেন বুঝতে পাইলাম। কিন্তু 3 নম্বর 4 নম্বর যেটা আল্লাহ কইছেন যাকাত আদায় করে, নামাজের লাগি আপনার যাকাত কেনে আইলো। মসজিদের লোকে যাকাত কেনে আয়, অথচ মসজিদে যাকাতের মাল লাগে না, লাগেনি? তাইলে ইনো যাকাত কেনে আয়? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, আমার শোনো যুবক ভাইরা, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, এই যে নামাজ কায়েম করা ইগো হইল মসজিদ যারা আবাদ করে এর মাঝে গুণ। ওয়া আকামাস সালাতা, আয় আল্লাহ থেকে আকবারু ইবাদাতিল বদন, আমরা যেটা বদনী ইবাদত করি এই বদনী ইবাদতের মাঝে সবচাইতে বড় ইবাদত হইল আল্লাহ যে অর্ডার করছেন নামাজ কায়েম করতাম, এই নামাজ যেটা আছে আমরার বদনী ইবাদতের মাঝে সবচাইতে বড় ইবাদত হইল নামাজ। নামাজ পড়তে হাত লাগে না নি, কপাল লাগে না নি, আঁটু লাগে না নি, আপনার বদন লাগে। এর বাদেও যেহেতু একবারে বেতালে গেছেন গিয়া চৌক দিয়ে ইশারা নামাজ আছে, চৌকে কি বদনের লোকে নাই? ও ইমাম ইবনে কাসিরে লেখরা যে বদনী ইবাদতের মাঝে সবচাইতে বড় ইবাদত কোনটা? নামাজ। সুবহানাল্লাহ। এরপরে কইছেন যারা যাকাত আদায় করে কি করে? দুনিয়াগুলোর উপরে যে যাকাত, বাজারের উপরে যাকাত ওয়াজিব, যা যাকাত যাদের উপরে ফরজ, এই কথা আল্লাহ এখানে আয়াতের মধ্যে ঢুকাইলা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন,
আয় আল্লাতি হিয়া আফজালুল আমালিল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালাইকি। যাকাত এমন একটা ইবাদত, এমন একটা মাল যে যাকাতের দ্বারা আল্লাহর সৃষ্টির লগে আপনি বালাই করতে পারবা। সুবহানাল্লাহ। আচ্ছা, যাকাত খারা মানুষ আছেন নি? আমার মাত মনে হয় বুঝাইতে পারি। যাকাত খারা মানুষ আছেন নি? মানুষে যাকাত খাই না নি না, আর কোনো আর কেউ খায়? কে খায়? এই মানুষটারে ফয়দা কে করছে? আর যে মানুষের যাকাত দেয় তারা কে ফয়দা করছে? এই যাকাত হইল বনি হাশিমর মালর পেশাব। যাকাত যার উপরে ওয়া ফরজ আছে তার মাল থেকে যদি যাকাত বাড়ে না তে তার মাল বাস্ট মারি দিব। ওলা একজন মানুষের পেশাব বন্ধ হইলে এই মানুষ ভুলি যায়। ওলা যাকাতর মাল থেকে যাকাত যদি বাড়ে না তে তার মাল ওলা ভুলি যায়। এই যাকাতটাও তো এক মানুষে খায়, হয়তো গরিব হয়ে গেছে, মাত বুঝানি জাননি। ওই যাকাত দিয়ে আপনি একজন মানুষ ইমাম সাহেব দিলে আমারে মনে করুক যাকাত আমি ভাইয়া দিলাইলাম আমার লাতুর কোনো এক বাইরে, হি ভাইয়া দিলাইল তার বইনে দিলাইল তাই লেখা করার এক জালে দিলাইলে তান বাইরের ভুয়া ঘুরে কইল স্কুলত আছে বড় গরিব ভুয়াগু হকুরে দিলাইল খাতা কলম লইবার পয়সা খান থাকি সব শুরু হয়েছে। স্কুলের ছাত্রর খাতা কলম পর্যন্ত গেছে নি? সুবহানাল্লাহ কই না? এর লাগি যাকাত আইছে। যাকাত দিয়া আল্লাহর সৃষ্টির লগে আপনি ফরমাবরদারি করার এক লাইন হইল যাকাত দেওয়া। ওকে সুবহানাল্লাহ। মাত্রা বুঝাইতাম পারছি নি? আপনি যাকাত দিলা, যাকাত খারাই নিয়া হে দিলাইছি আর করে, হেকে দিলাইছি আর করে টিন দোকান লইয়া, হে দিলাইছি আর ছাত্র করে জুতা এখন লইয়া, হি মানুষে দিলাইছি আর তিন বুড়িয়া করে বিয়াত পয়সা, হিকে বিয়াত হইয়া গিয়ে অর্ধেক দিলাইছে তার বনির বিয়াত, আর অর্ধেক দিলাইছে আরো লাচার এক বেটির কাছে। এক বেটার যাকাত কতজন ফায়দামন্দ হইছো? পারবানি সুবহানাল্লাহ কইতা? এই ইমাম ইবনে কাসির লেখেন আল্লাতি হিয়া আফজালুল আমালিল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালাইকি। আল্লাহ তাআলা আমরারে যেভাবে ইমাম ইবনে কাসিরে যাকাত ওয়াতা যাকাতর ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ আমরারে তৌফিক নসিব করুক। সবে হোক আল্লাহুম্মা আমিন। 5 নম্বর গুণ হইল লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বর গুণ হইল এই মানুষে আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করবে না। আল্লাহ ছাড়া এই মানুষ আর কাউরে ভয় করে না। কে? যারা মসজিদাবাদ করে। বেশিরভাগ গ্রাম আমরা গাঁওগুলিত পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা আলাইহি ওয়াসাল্লাম ওর মায়ের উম্মত হল। 5 নম্বর গুণ হইল মসজিদ যারা আবাদ করে এর আর মাঝে একটা গুণ হইল ই বাবা ই চাচা ই দাদা ই মা বইনে আবাদ করেন আল্লাহর মাঝে যারা থাকবা 5 নম্বর গুণ থাকবো তারা আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করতো না। কও না একবার সুবহানাল্লাহ। এবার আমি সওয়াল করি, যুবক হলো ঠান্ডা বেশ না মুরব্বী হলো বেশ?